every night are we paradise seems to গুড আফটারনুন। আজকে দেখো অটো থেকে স্টার্ট করছি আমি ব্লগ করা। তো আমরা সব ভাই বোনের মিলে এখন লাঞ্চে যাচ্ছি ইন্ডিয়া রেস্টুরেন্ট খিদিরপুর, কারণ অটোতে আছি, গিয়ে ওখানে কী কী খাবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। চলে এসেছি ইন্ডিয়া রেস্টুরেন্টে, এখন ওপরে যাচ্ছি, সবাই চলছে। একটা মিনারেল নেই, একটা মিনারেল নেই। এখানকার ম্যানেজার অতদিন ধরে কাজ করছে না, তুই যতবার আমি একবারই এসেছি এখানে ভাই, এই তো বলি তিন চারবার একটা নর্মাল ঘেমে পুরো জল। অর্ডারটা দিই, যা যা অর্ডার দেবো তোমাদের সাথে শেয়ার করবো। অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ মোটামুটি ভালোই। এর আগেও গেছিলাম, কিন্তু কালকে জানি না কারেন্টের খুব সমস্যাও হচ্ছিলো, এসিও ঠিক মতন কাজ করছিল না, এমনি এত গরম, তার মধ্যে না ভীষণই একটু গরম লাগছিল। যাই হোক, এই করতে করতে দেখো আমাদের স্টার্টার চলে এসেছে, মাটন গালোটি কাবাব, যেটা খেতে খুবই ভালো ছিল। তার সাথে ওরা পাতলা পরোটা সার্ভ করে। তারপর কিন্তু নিয়েছিলাম হচ্ছে, এখানে দুজন মাটন খাবে না, তাই ওদের জন্য নেওয়া হয়েছিল চিকেন রেশমি কাবাব। আর যেহেতু ইন্ডিয়াতে গেছি, তো সেখানে আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, মাটন বিরিয়ানি। তো বিরিয়ানিটা বলছি এরপরে, বিরিয়ানি রিভিউটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর ছিল হচ্ছে স্যালাড। এখন বিরিয়ানিটা খাবো, খেয়ে দিয়ে তারপর তোমাদের রিভিউ দেবো। এর আগেও ইন্ডিয়ান বিরিয়ানি খেয়েছি, খুবই ভালো। দাঁড়াও দেখা, স্পেশালি কতটা কোয়ান্টিটি জাস্ট দেখো। এবার চলে আসি খাবারের রিভিউ দিতে। মাটন গালাউটি কাবাবটা আর পরোটাটা খেতে খুবই ভালো ছিল। আর চিকেন রেশমি কাবাবটা আমি খাইনি, কিন্তু যারা খেয়েছিল আর কি, ওরা বলেছিল ওটাও খেতে খুব ভালো ছিল। এইবার চলে আসি মেন খাবারে, বিরিয়ানি। ইন্ডিয়াতে গেছি মানেই কিন্তু আমার বিরিয়ানি খাবো, মাটন বিরিয়ানি। আর চিকেন বিরিয়ানিও নেওয়া হয়েছিল দুজনের জন্য, যারা মাটন খায় না। বিরিয়ানিটা একদম আনএক্সপেক্টেড। এর আগেও কিন্তু ইন্ডিয়ার বিরিয়ানি আমরা খেয়েছি, যেটা খুবই ভালো ছিল। মাটনের পিসটা ছিল একদমই ছোট, আর প্লেটটাও দিয়েছিল একদমই ছোট। আর খেতেও না সেরকম একটা, কিন্তু আগের থেকে অনেকটাই খারাপ হয়ে গেছে। তোমরা জানিও তো, যারা যারা ইন্ডিয়াতে খেতে গেছো, তোমাদের সাথে এরকম হয়েছে। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব তো মিটলো। তারপর কিন্তু আমরা বাড়ি ফিরছিলাম, তো হট করে না আমাদেরকে ওই জেল মিউজিয়ামের সামনে, আলিপুর জেল মিউজিয়ামের সামনে অটো থেকে নামিয়ে দিল। বললো নাকি আজকে দিদি মমতা ব্যানার্জির পদযাত্রা আছে। তো আমরাও ঠিক আছে চললাম হেঁটে হেঁটে। তারপর অনেকটা হাঁটার পর দেখছি উনি আসছেন, তো আমরা একটু দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে ভিডিও তুললাম। তারপরে এটাও দেখো, এটা কালকে আমাদের পাড়ার দিয়ে বিমান বসু, সব্যসাচী, এরা সবাই গেছিলেন। এটা মানে সিপিএমের পক্ষ থেকে। তো দু দলেরই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে।